ডায়াবেটিস বর্তমান সময়ে সর্বাধিক আলোচিত রোগের একটি। মনুষ্য সভ্যতা এগিয়ে চলছে, বিজ্ঞানও দিন দিন উন্নতি করছে, অথচ এই ডায়াবেটিস সমস্যা যেন উল্টো পথে হাঁটছে। সহজ কোনো সমাধান তো পাওয়া যাচ্ছেই না, বরং ক্রমেই বেড়ে চলছে এই সমস্যা। তাই একটু আয়াস করে খাবারও জয় নেই, খেতে বসলেই বারবার ভাবতে হয় খাওয়া যাবে তো। এই যেমন ধরুন খেজুরের কথা, মনে চাইলো আজকে একটু মজা করে খেজুর খাবো, কিন্তু ওই যে বললাম বারবার ভাবতে হয়। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় খেজুর রাখা যাবে কি? আজকে আমি আপনাদের সাথে এই প্রশ্নের উত্তর আলাপ করবার চেষ্টা করব। এক কথায়, ডায়াবেটিস রোগীরা কি খেজুর খেতে পারবেন নাকি পারবেন না? পারলে কয়টি খাবেন, কেমন করে খাবেন? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলাপ করতে চলেছি। যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আশা করি তারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। খেজুর অত্যন্ত চমৎকার পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। খেজুর ছাড়া ইফতার আজকাল ভাবাই যায় না, কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য খেজুর কি বিরূপ প্রভাব ফেলে? খেজুর ব্লাড সুগারে কি বিপজ্জনক? আসুন আমরা জানতে চেষ্টা করি, ডায়াবেটিস পেশেন্টরা কি খেজুর তাদের খাবার তালিকায় রাখতে পারবেন নাকি পারবেন না। খেজুরে সাধারণত দুটি উপাদান থাকে, যেগুলোর একটি উপাদান ব্লাড সুগার কমানোয় বাধা দেয়, আরেকটি উপাদান হচ্ছে ডায়াবেটিস কমানোর উপায়। সাধারণত একটি খেজুরের ওজন যদি 24 গ্রাম হয়, তাহলে সে খেজুরে 18 গ্রাম থাকে কার্বোহাইড্রেট। এর অর্থ দ্বারায় খেজুর খেলে আপনার ব্লাড সুগার সহজেই বাড়ার কথা। পক্ষান্তরে খেজুরে 2 গ্রাম থাকে ফাইবার। এই ফাইবার আপনার কার্বোহাইড্রেটের শোষণের হার কমিয়ে দেয়, যার দরুন আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থেকে যায়। এতে কি আপনার ডায়াবেটিস বাড়বে নাকি কমবে? আসুন আরও একটি পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড জানলে আমরা আরও ভালোভাবে জানতে পারবো। যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড যত কম, সেই খাবার ততই ডায়াবেটিস বান্ধব। খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স 44 থেকে 55, অর্থাৎ খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ব্লাড সুগারও বাড়বে কম। সুতরাং আপনি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিঃসন্দেহে রাখতে পারেন খেজুর। এখন জানা হয়ে গেল যে খেজুর খাবার তালিকায় রাখা যাবে, কিন্তু কী পরিমাণ রাখা যাবে বা কয়টি খাওয়া যাবে? 48 গ্রাম বা দুটি খেজুরের গ্লাইসেমিক লোড 18, অর্থাৎ দুটি খেজুরের গ্লাইসেমিক লোড হচ্ছে মাঝামাঝি পর্যায়ের, খুব বেশিও না আবার কমও না। সুতরাং আপনি ডায়াবেটিস পেশেন্ট হলে নিশ্চিন্তে দুটি খেজুর আপনার খাবার মেনুতে রাখতে পারেন, তবে দুটির বেশি আপনার জন্য নিরাপদ নয়। খেজুর একটি চমৎকার স্বাস্থ্যকর খাবার, এর সাথে আছে ধর্মীয় নিবিড় সম্পর্ক। যেহেতু খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড কম, তাই পরিমাণ মতো খেজুর আপনি ডায়াবেটিস পেশেন্টের খাবার তালিকায় রাখতেই পারেন। যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে একসাথে দুটির বেশি খেজুর না খাওয়াই আপনার জন্য বেটার। আর যদি আপনি ডায়াবেটিস রোগী না হয়ে থাকেন, তাহলে বেশি আপনি খেতেই পারেন, নো প্রবলেম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মোবারকবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক, আমিন।